আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বর্ষার দাপট এখনো অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে স্বস্তি নেই। আজও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিন জেলার ক্ষেত্রে আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান এবং এই দুই জেলার ক্ষেত্রেও পরবর্তী 1-2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অনেকটা কম থাকলেও কিছু কিছু জেলায় হালকা থেকে যেমন মাঝারি বৃষ্টিপাত হবে, মাঝে সাঝে ভারী বর্ষণেরও একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ ধরে যে টানা ভারী বৃষ্টি, সেটা আপাতত দক্ষিণবঙ্গে সম্ভাবনা নেই। তবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতেও প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে এখনো সতর্কতা বার্তা থাকছে। সমুদ্রে যাওয়ার জন্য তাদের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এবার আসি কলকাতার আবহাওয়া। আজকে কলকাতাতে সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মধ্যে ভারী বর্ষণ এবং সারা দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 85% থাকার কারণে বৃষ্টিপাত হলেও যে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। আর বজ্রপাতের আশঙ্কা যেহেতু রয়েছে, তাই নিচু এলাকায় সাময়িক জল জমার সম্ভাবনা বাড়ছে এবং হাওয়া অফিসের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার জন্য নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে সাধারণ মানুষকে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি কমলেও পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গে অত্যন্ত আলাদা। কারণ উত্তরবঙ্গে ভারী বর্ষণ হচ্ছে। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় আজও বৃষ্টির দাপট থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর কখনো ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি করা হয়েছে। এবং টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে, তাই সতর্ক করেছে আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ স্বস্তি নেই, আজও ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে, তবে তাতে স্বস্তি মিলছে না, কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।